শাকিব খানকে নিয়ে কালকে যা হয়েছে, যা করা হয়েছে, রীতিমতো সুপরিকল্পিতভাবে শাকিব খানকে থামিয়ে দেওয়া ও শাকিব খানকে আটকে দেওয়ার একটা শক্ত একটা কৌশল, ছক নির্লক্ষা আঁকা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শাকিব খান কি আদৌ ফ্যাসিস্টদের দোষক? শাকিব খান কি আদৌ ফ্যাসিস্টদের হয়ে কথা বলছে? শাকিব খান কি আদৌ ফ্যাসিস্টদের অর্থাৎ আওয়ামী লীগেরই লোক? নো, নো, নেভার এভার, নেভার এভার। কারণ আমি কেন বলতেছি, যদি শাকিব খান আওয়ামী লীগেরই চাটুকার হতো তাহলে শাকিব খান সেই গণ অভ্যুত্থান যেটাকে বলতেছি আমরা, ডেফিনেটলি দেশে গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থান যেটা হয়েছে 5ই আগস্টে, তার আগ থেকে মেগাস্টার শাকিব খান ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে সহযোগিতা কিন্তু সে গোপনে গোপনে কইরা বাড়াইছে। তাহলে শাকিব খান যদি আওয়ামী লীগেরই দোষর হতো তাহলে কেন শাকিব খান ছাত্রদের পাশে দাঁড়াইলো? এটা যে আমার প্রশ্ন আপনাদের কাছে। আর যারা কালকে ওই আন্দোলনটা মানে যে জুতা মারার যে আয়োজনটা করলেন, আসলে আপনারা কারা? আপনাদের পরিচয়টা কি? আসলে আপনাদের পরিচয়টা আসলে কি? আপনারা কি প্রপার ওয়েতে আইডেন্টিফাই করছেন? যেটা শাহেদ আলম আরো যারা আছে, ওখানে অনেক বড় বড় ব্যক্তিবর্গ ছিলেন যারা হচ্ছে যেই ফ্যাসিস্ট তথাকথিত শেখ হাসিনার ক্যাবিনেটের কথা আপনারা বলতেছেন আওয়ামী লীগের, তাদের বিরুদ্ধে যারা টিল নাও এখনো কিন্তু শাহেদ আলম ভাই কথা বলতেছে, তাদের বিরুদ্ধে আরো কয়েকজন আছে তাদের বিরুদ্ধে কথা বলতেছে, তাদের পক্ষে কথা বলতেছে না, তাদেরকে কিন্তু ফ্যাসিস্টদের দোষর বানায় দিলেন। সেখানে শাকিব খানকে আপনারা ইনক্লুডিং করলেন। হ্যাঁ, আপনারা আরো অনেকে ইনক্লুডিং করছেন, ঠিক আছে, এটা ঠিক ছিল, বাট এখানে শাকিব খানকে ইনক্লুডিং করা কি আপনাদের ঠিক হয়েছে? এটা আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে পিছন থেকে কেউ মদত দিয়েছে, কেউ ফাইন্যান্স দিয়েছে, সেই ফাইন্যান্সের বিনিময়ে আপনারা এই ঘটনাটা ঘটেছেন। এই ফাইন্যান্সের বিনিময়ে কিছু মাল্লু খাওয়ার ধান্দায় আমি শিওর শাকিব খানের কাছ থেকে কিছু মাল খাওয়ার ধান্দায় আপনারা এই প্ল্যানটা করছেন। দেশে কি কোনো বাপ মা নাই? এই দেশে কি কোনো বাপ মা নাই? এই দেশ কি ভাইসাইছে? এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে? দেশটা কি এমনি স্বাধীন হয়েছে? এই দেশে রক্ত দিয়েছে আমার বাপ, এই দেশে রক্ত দিয়েছে আমার, এই দেশে রক্ত দিয়েছে আমার নানারা, এই দেশে রক্ত দিয়েছে আমার বিভিন্ন লোকজন, আমারই পরিবারে অনেক মুক্তিযোদ্ধা আছে। দেশ কি ভাইসাইছে? এটা ভাষা দেশ নাকি? এটা ব্যক্তিগত স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা শেখ হাসিনাকে হটাইলাম, বাট লাভ হলো কি? আমরা তো আরো বড় কিছু মানে উল্টায় বইছি। এখন কথা বলতে পারতেছি না, কথা বললেই ব্লক, কথা বললেই এনে মারো অন্য মারো, কি পাচা পায়, ডাইনে পাবে জেনে পাবে, হ্যানি হত্যা ঘটনা কি? দেশটা কি মহারমূল্যক নাকি? দেশটা কি আসলে? রাষ্ট্রটা কিভাবে চলছে আসলে? দেশটা কিভাবে চলছে? যেটা হচ্ছে, যা হচ্ছে ভালোভাবে হচ্ছে না, সত্যিই ভালোভাবে হচ্ছে না। কি হচ্ছে আসলে? কি বোঝাতে চেয়েছেন আপনারা শাকিব খানকে এখানে ইনক্লুডিং করে? দেখেন, আমি শাকিব খানের ভক্ত, আমি অন্য কিছু না। আমি শাকিব ভাইকে নিয়েই কথা বলি। আমার চ্যানেল পেজ ঘাটলে আপনারা নিশ্চয়ই শাকিব খান কি পাবেন, অন্য কাউকে পাইতে পারেন দু একজন, তাও ওই সিনেমা অঙ্গন নাটক রঙ্গনেরই মানুষ, অন্য কোনো সাবজেক্টের মানুষ না। আমি বিনোদনেরই মানুষ। সো আপনারা যেই কাজটা করলেন, আপনাদের এই যে আমরা এই যে গণঅভ্যুত্থানের সাথে আমি নিজেও তো সরকার পতনের পক্ষে ছিলাম। আমি নিজেও তো বেশ কয়েক জায়গায় মিছিলে গেছি, কয়েক জায়গায় ইট পাটকেল মাঠে আমি নিজে মারছি। তার বিনিময়ে কি এই যে আপনি হচ্ছে একজন ব্যক্তিকে, সে একজন স্টার, তাকে হচ্ছে তার ব্যক্তিগত স্বাধীনতা হরণ করবেন? ওয়াই? আপনি কে? হু আর ইউ? আপনি কে? কিংবা আপনারা কারা ভাই? কারা আপনারা কারা? কোত্থেকে এসছেন আপনারা? এই দেশটা, এটা স্বাধীন দেশ। আমি কাকে নিয়ে পোস্ট করব, কাকে নিয়ে স্ট্যাটাস দিব, কাকে নিয়ে দিব না, এটা আমার ব্যাপার। এটা আমার ব্যাপার, সম্পূর্ণ আমার ব্যাপার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সে হচ্ছে ফ্যাসিস্টদের কিছু একটা, হোয়াট এভার দ্যাট, বাট ওটা তার পয়েন্ট অফ ভিউ, ওটা তার ব্যক্তিগত ডিসিশন। তার ওই ব্যক্তিগত মতামতে হরণ করা সেই রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে গভর্নমেন্ট, রাষ্ট্র দেয় নাই। কে আপনারা? কারা আপনারা? কারা আসলে? কারা এই এই ওই প্রোগ্রামটা আসলে কে আয়োজন করলেন? আপনারা কে আসলে? কারা আপনারা? বুঝলাম না আসলে কিছু, সত্যিই বুঝলাম না। মাঝখান দিয়ে শাকিব খানকে যে অপমানটা করলেন আসলে আপনারা, এটা জাস্ট নিতে পারতেছি না ভাই, নিতে পারতেছি না। যা হয়েছে ভালো কিছু হয় নাই। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, আমি আসলে দিন শেষে সাকিব ভাইয়ের ভক্ত ছিলাম, ভক্তই থাকবো। হয়তো আমি অন্য কাউকে নিয়ে কাজ করতেছি, কাজ করবো, বাট কাজটা ভালো হয় নাই, কাজটা ভালো হয় নাই। ভালো থাকবেন।